71-এ স্বাধীনতা করে 24-এ গণঅভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেলাম, তাদের রক্তই আবার এই দেশে ঝরাতে হলো। চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে তো চেনেন, আমি তো আপনাদের এলাকারই সন্তান। আমার জন্য একটু দোয়া করবেন চাচা, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে তো অবশ্যই চেনেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। দেশের নিরাপত্তার সাথে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করুন ভাইয়া, ইনশাআল্লাহ। এবার ঠিক আছে, ভালো যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন দেশের সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি এর ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেই যাব এবং আমি মনে করি আপনারা আমার সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থাকবেন তো? দেশ এবং বিদেশ থেকে আমার মারার হুমকি দিচ্ছে। আমি মৃত্যুর ভয় করি না, তাই আমাকে মৃত্যুর ভয় দেখাবেন না। যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিনই আমার মৃত্যু নির্ধারিত হয়েছে। যারা আধিপত্যবাদে বিশ্বাসী তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, তাদেরকে আমি আবারও হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মা মাটি ও মানুষের জীবন রক্ষার্থে যদি আমার মতো কায়ুমের মৃত্যু আলিঙ্গন করতে হয়, আমি এক পাও পিছপা হব না ইনশাআল্লাহ। তাই আপনারা আমার কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, আমার ভাইকে কে বা কারা গুলি করেছে, তাড়াতাড়ি আসেন, একে হাসপাতালে নিতে হবে। আরে ছেলেটার মেরে দিল, যে অসহায় মানুষের পাশে দাঁড়াতো, যে সাধারণ গরিব দুঃখী মানুষের কথা শুনতো, আজ তাকেও মেরে দিল। ভাই কথা বল, ভাই ভাই পাষাণ্ড, এই দেশে কোনো মানুষ নেই, আছে সব পশু। ভাই কথা বল, ভাই কথা বল। ভাই ও তার কথা বলবে না, ও তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে সে মারা গেছে। না না, আমার ভাই মরতে পারে না। যে ছিল গরিব ও দুঃখী মেহনতি মানুষের কণ্ঠস্বর, যার কণ্ঠে থাকতো সবসময় অন্যায়ের প্রতিবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমার ভাই ছিল এক আপসীন যোদ্ধা। কি পেলাম আমরা 71-এ স্বাধীনতা করে 24-এ গণঅভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেলাম, তাদের রক্তই আবার এই দেশে ঝরাতে হলো। কি পেলাম আমরা, কি লাভ হলো এই স্বাধীনতা পেয়ে? চাচা, আমি আমার সহযোদ্ধার লাশকে